স্টুডেন্টস, আগের ক্লাসে আমি ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পূজার হ্যাংসে পিকচারের ইউনিট 1 আলোচনা করেছিলাম। আজ আমি ওই ইউনিটের অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। তোমরা বইয়ের পেজ নাম্বার 45 খোলো। লক্ষ্য করো অ্যাক্টিভিটি 1, চুজ দি কারেক্ট আনসার্স ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। সঠিক বিকল্পটি নির্বাচন করো। নাম্বার এ, the thing which would have come home from the frame makers is a picture, a carving on wood, a picture drawn on a piece of cloth. এটা আনসার কোনটা হবে? এ পিকচার। নাম্বার বি, আঙ্কেল পূজার would take off his vest, tie, coat. আনসার হবে coat. Uncle Pujar would ask the boy, the girl, the charwoman for 6th oath of nails. তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে the girl. Number D, Uncle Pujar at first would drop the picture, hammer, nail. আনসার হবে picture. Turn over the page. Activity 2, identify which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answers. যে উত্তরগুলো, যে লাইনগুলো দেওয়া আছে সেগুলো ট্রু ফলস নির্বাচন করতে হবে এবং সেগুলো যে তুমি ট্রু বা ফলস বলছো তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এ, দেয়ার ওয়াজ এ কমোশন ইন দি হাউস হোয়েন আঙ্কেল পূজার আন্ডারটুক এ জব। যখন কাকাবাবু কোনো কাজ করার নিজ দায়িত্ব নিতেন তখন বাড়িতে একটা হইহুল্লোড় তৈরি হতো। এটা ট্রু না ফলস? ট্রু। তাহলে তোমরা এর সেন্টেন্সটা পাশে লিখবে টি, ক্যাপিটাল লেটারে টি, এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? দেখো একবারে টেক্সটের প্রথমেই আছে দেওয়া, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পূজার আন্ডারটুক টু ডু এ জব। এটা লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। বি, আঙ্কেল পূজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দি পিকচার। পূজার কাকাবাবু ছবিটা টাঙাতে চাইতেন না। তাহলে এটা কি? এটা ফলস। এই সেন্টেন্সটা সাইডে লিখবে ক্যাপিটাল লেটারে এফ। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? এই যে এখানে দেওয়া আছে দেখো, আই উড ডু অল দ্যাট। এই যে পূজার কাকু বলেছিল এটা আমি নিজেই পুরোটা করব কাজটা, এই যে এখানটা লিখবে আই উড ডু অল দ্যাট। নেক্সট, নাম্বার সি, আঙ্কেল পূজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দি রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিপ। পূজার কাকাবাবু তিনি নিজেই আঙুলটা কাটালেন এবং তার রুমালের খোঁজে পুরো বাড়ি পাক খেতে লাগলেন। তাহলে এই ঘটনাটা সত্যি। তাহলে এটাতে লিখবে ক্যাপিটাল লেটার টি। এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? এইখানটা। দেন হি উড স্প্রিং রাউন্ড দি রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ। এটা লিখলেই হবে। নাম্বার ডি, the second thing that Uncle Pujar would lose would be the hammer. পূজার কাকা যে দ্বিতীয় জিনিসটা হারালেন সেটা হলো হাতুড়ি। এটা কিন্তু ফলস। এটাতে লিখবে এফ। এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? এই যে এটা হবে, অ্যাট ফার্স্ট হি উড লস হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড দেন হিজ কোট। এটা লিখতে হবে।
এরপর কাম টু দি অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তোমাদের টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। নাম্বার এ, আন্ট পোজার উড আস্ক ড্যাশ আফটার দি পিকচার কেম টু দি হাউস। তাহলে এটা কি হবে? আন্ট পোজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট আফটার দি পিকচার কেম টু দি হাউস। নাম্বার বি, টম ওয়াজ আস্কড টু ব্রিং ড্যাশ। তাহলে এই শূন্যস্থানটাতে কি হবে? টম ওয়াজ আস্কড টু ব্রিং দি রুল। টমকে রুল টানতে বলা হয়েছিল, মনে আছে তো ইউনিট 1টা? নাম্বার সি, ড্যাশ অ্যাজ হি উড বি সিটিং অন ইট। তাহলে এটা কি হবে? পোজার আঙ্কেল could not find his Pojar uncle could not find his coat as he would be sitting on it. এগুলো গেল অ্যাক্টিভিটি 3। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 4, আনসার্স দি ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এগুলো একটু লং কোয়েশ্চেন্স, এগুলো লিখতে হবে। নাম্বার এ, নেম দি চিলড্রেন অফ আঙ্কেল পোজার। পোজার কাকা ছেলে মেয়েদের নাম কি? দি নেমস অফ দি চিলড্রেন অফ আঙ্কেল পোজার আর উইল, টম অ্যান্ড মারিয়া। কোয়েশ্চেন বি, হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দি চিলড্রেন টু ব্রিং ফর হিম। পোজার কাকা তার ছেলে মেয়েদেরকে কি কি আনতে বলেছিলেন? তাহলে এটার আনসার কি হবে? আঙ্কেল পোজার আস্কড দি চিলড্রেন টু ব্রিং এ রুল অ্যান্ড এ হ্যামার, এ স্টেপ লেডার অ্যান্ড এ কিচেন চেয়ার ফর হিম। এই জিনিসগুলো আনতে বলেছিলেন। কোয়েশ্চেন সি, হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ। পোজার কাকা নিজে কিভাবে আঙুলটা কাটিয়েছিলেন? কিভাবে? আনসারটা কি হবে? আঙ্কেল পোজার কাট হিমসেলফ when Tom handed the picture up to Uncle Pojar and he lifted it up and dropped it. The picture came out of the frame and Uncle Pojar cut himself while trying to save the glass. Next question D. Why did Uncle Pojar want his coat? পোজার কাকা কেন তার কোটটি চেয়েছিলেন? তাহলে আনসারটা কি হবে? আঙ্কেল পোজার wanted his coat because he was looking for his handkerchief which was in the pocket of the coat. পোজার কাকা তার কোটটি চেয়েছিলেন কারণ তিনি রুমালটা তার খুঁজতে চেয়েছিলেন, যে রুমালটা তার কোটের মধ্যে ছিল। কোশ্চেন ই, হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট। পোজার কাকা কোথায় তার কোটটি খুঁজে পেয়েছিলেন? আনসার, হি ফাউন্ড দি কোট আন্ডার হিম অন হুইচ হি হ্যাড বিন সিটিং। পোজার কাকা কোটটি খুঁজে পেয়েছিলেন তার তোলা থেকে, যার উপর তিনি বসেছিলেন। তাহলে এগুলো হলো
এই ইউনিট 1-এর অ্যাক্টিভিটি পরের ক্লাসে আমি ইউনিট 2টা শুরু করব। তা আজ এই পর্যন্তই থাক।